আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। চলো বন্ধুরা, আজ সমান্তর ধারা নিয়ে আমরা একটু আলোচনা করব। সমান্তর ধারা, সমান্তর ধারা। প্রথম প্রশ্ন, ধারা কি? ধারার পূর্বে আমাদের জানতে হবে কি অনুক্রম। অনুক্রম, আচ্ছা, ধারা, অনুক্রম। তাহলে আমাদের দুইটা পার্ট জানতে হবে। প্রথম কথা জানতে হবে কি অনুক্রম কি। চলো বন্ধুরা, আমরা জানি অনুক্রম। অনুক্রম কি? অনুক্রম কি আসলে? দুই বা ততোধিক পদ যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, কি নিয়ম মেনে চলে? নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তাহলে এই নির্দিষ্ট নিয়মটাকে সাধারণত বলা হবে কি, তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে বা একটা পার্থক্য থাকবে, একটা বিষয়বস্তু থাকবে, একটা সিকোয়েন্স থাকবে। তাদেরকে এই ধরনের পদগুলোকে সাধারণত অনুক্রম বলা হয়। যেমন 2, 4, 6, 8 একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। 1, 3, 5, 7 একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। তাহলে দেখা যাচ্ছে কিছুগুলো পদ একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। তাহলে এই পদগুলোকে বলা কি? অনুক্রম। পদগুলোকে কি বলা হয়? অনুক্রম। অনুক্রমের ক্রমের ইংরেজি হচ্ছে সিকোয়েন্স। ধারা, চলো আসি এবার ধারা। ধারা কি আসলে? এই অনুক্রমের মাঝখানে যদি আমরা 2 প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন, বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে তৈরি হয় কি? ধারার তৈরি হয়। তাহলে দুই বা ততোধিক পদ যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ চিহ্ন, একটা নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করে দেওয়া হয়, তাহলে একটা ধারার তৈরি হয়। অনুক্রমে পদগুলোর মাঝখানে কোনো একটা পদ যোগ করা হলে ধারার তৈরি হয়। কি তৈরি হবে? ধারা তৈরি হবে। অনুক্রমের মাঝখানে কোনো একটা পদ যোগ করা হলে কি হবে? ধারার তৈরি হবে। তাহলে ধারার তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা ধারার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আলোচনা করব। প্রথম আসে ধারা। অনুক্রম, অনুক্রম থেকে তৈরি হলো কি? ধারা। ধারা সাধারণত 3 প্রকারের ধারা হয়, অর্থাৎ এপি সিরিজ, জিপি সিরিজ, এসপি সিরিজ। এপি সিরিজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটাকে বলে সমান্তর ধারা। জিপি সিরিজ মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটা গুণোত্তর ধারা। আর এসপি সিরিজ হারমোনিয়াম প্রোগ্রেশন, অর্থাৎ যেটাকে বলে হারমোনিয়াম ধারা। ধারা সাধারণত এপি সিরিজ, যেটা সমান্তর ধারা, যে ধারার যে কোনো পদ তা পূর্বের পদের বিয়োগফল অর্থাৎ অন্তরফল সবসময় সমান থাকে, এটাকে বলে সমান্তর ধারা। জিপি সিরিজ যে ধারার অর্থাৎ ভাগফল সমান থাকে, সেটা গুণোত্তর ধারা। আর এসপি সিরিজ হারমোনিয়াম সিরিজ হচ্ছে বিপরীত ধারা, উল্টো ধারা। বিপরীত ক্রমে যে ধারাটা তৈরি হবে সেটা হারমোনিয়াম ধারা। আমাদের এসএসসি লেভেলের মধ্যে এপি সিরিজ আর জিপি সিরিজ দুইটা দুইটা লেভেল নিয়ে আলোচনা করেছে, যেটাকে বলা হয় কি নবম অবলিক দশম শ্রেণী। দশম শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুইটা ধারা কি তৈরি হয়েছে কি নবম অবলিক দশম শ্রেণীর জন্য, অর্থাৎ নবম শ্রেণীতে আছে, দশম শ্রেণীতে মিলে যেতেছে, যেটা 13.1 এবং 13.2 দুটো অধ্যায়তে মিলে আমাদের কি ধারাটা তৈরি হয়েছে। এখন আমরা যে ধারাটা নিয়ে আলোচনা করব, ডিসকাস করব, সেটাকে বলা হবে কি? আলোচনা করব, ডিসকাস করব, সেটাকে বলা হবে কি সমান্তর ধারা। প্রিয় বন্ধুরা, আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। চলো কিভাবে সমান্তর ধারা নিয়ে আমরা আলোচনা করি। চলো, সমান্তর ধারা কিভাবে আমরা করতে পারি। যেমন 2+4+6+8, 8 এই যে একটা ধারা, এটা একটা ধারা। এটা প্রথম পদ আছে, প্রথম পদ, প্রথম পদ আছে কত? 2, শেষ পদ নাই। তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে যে একটা ধারার প্রথম পদ থাকবে, সাধারণ অন্তর থাকতে পারে, সাধারণ সাধারণ অন্তর বা বিয়োগফল, সাধারণ অন্তর বা কি বিয়োগফল, যেটাকে বলা হবে কি এইটা থেকে এটা বিয়োগ করবো অথবা এটা থেকে এটা বিয়োগ করবো, যেটা বিয়োগফলটা কি 2। আর আরেকটা ধারা থাকবে শেষ পদ, কি থাকবে? শেষ পদ। তো শেষ পদ কত আছে? এটা নাই।
ঠিক আছে, শেষ পদ নাই। তাহলে আমাদের একটা বিষয় জানতে হবে যে ধারার দুইটা ধরন ধরন আছে। কয়টা ধরন আছে? একটা সসীম ধারা, একটা অসীম ধারা। তাহলে এক নম্বর হচ্ছে কি? সসীম ধারা। সসীম ধারা। আর একটা ধারা হচ্ছে কি? দুই নম্বর হচ্ছে অসীম ধারা। অসীম ধারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সসীম ধারা, সসীম ধারা মানে কি? যে সংখ্যক পদের সসীম ধারা, 2 যোগ 4 যোগ 6 যোগ যোগ কত 20, তাহলে ধারাটা কি? সসীম ধারা। আর এখানে যদি আমরা যদি বলি 2 যোগ 4 যোগ 6 যোগ কোনো পদ নাই, তাহলে এটা অসীম ধারা। তাহলে ধারার দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে সসীম ধারা, আর একটা কি? অসীম ধারা। একটা সসীম ধারা, একটা কি? অসীম ধারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটা ধারার মধ্যে কি কি পদগুলো থাকে এটা আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো একটা ধারার মধ্যে কি কি বিষয়গুলো থাকতে পারে। এক নম্বর পদ, ধারার প্রথম পদ থাকবে। কি থাকবে? প্রথম পদ থাকবে। দুই নম্বর পদ, সাধারণ অন্তর থাকবে। সাধারণ অন্তর থাকবে মানে বিয়োগফল, কতগুলো পার্থক্য, ডিস্টেন্স এটা থাকবে। পদের সংখ্যা, পদ সংখ্যা থাকবে। পদ সংখ্যা থাকবে, একটু লক্ষ্য করো। শেষ পদ থাকবে। শেষ পদ থাকবে। তাহলে একটা ধারার মধ্যে তৈরি করতে গেলে আমার কয়টা জিনিস থাকতে হবে? প্রথম পদ থাকবে, সাধারণ অন্তর থাকবে, পদ সংখ্যা থাকবে, শেষ পদ থাকবে। তাহলে আমরা প্রথম অবস্থায় ধারার সমষ্টি সূত্রটাকে প্রমাণ করি। আচ্ছা, মনে করি ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন। পদ সংখ্যা কত? এন। তাহলে ধারার সমষ্টি যদি আমরা ধরি এস, তাহলে ধারাটি তৈরি করছে, ধারাটি আমরা বলতে পারি এস ইকুয়াল টু এ প্লাস ডি প্লাস টু ডি প্লাস, কিভাবে যাইতে যাইতে শেষ পদ পর্যন্ত যাইতে পারবো। তাহলে শেষ পদ পর্যন্ত যাইতে পারবো। শেষ পদ পর্যন্ত যাইতে পারলে আমাদের শেষ পদটা কত হইব? এনতম পদ, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত? ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই পদটাকে যদি আমি বিপরীত ভাবে সাজাই, কিভাবে সাজাই? বিপরীত ভাবে সাজাই, তাহলে এটা কত হবে? লাস্টের পদটা কত? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। পরবর্তী পদগুলো কিভাবে যাইতে 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 লাস্টে পদ করবো এ প্লাস ডি, পরেরটা কত দিব? এ প্লাস টু ডি, এ প্লাস ডি, পরের পদটা হবে কত? প্লাস এ। এই হইল বিষয়টা। সেটা লেখো করো, এই পদটাকে বলা হয় এনতম পদ। এনতম পদ। এনতম পদ কাকে বলা হয়? এনতম পদ বলা হয় ওই পদকে, যে পদের মধ্যে এন এর মান বসালে ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ পাওয়া যায়। এখানে এন এর মানটা বসাইলে, এন এর মান যদি বসা 1, তাহলে ধারার প্রথম পদ এ পাবো। এন এর মান যদি 2 বসা, 2 এর থেকে 1 গেলে তাহলে ডি পাবো। এন এর মান 3 বসাইলে এইভাবে আমরা পর্যায়ক্রমে পাবো। আমরা ধারাটাকে প্রথমে লিখলাম, ধারাটা, পরে আমরা ধারাটাকে বিপরীত ভাবে সাজাইলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে বিপরীত ভাবে, উল্টা ভাবে লিখলাম, বিপরীত ভাবে। বিপরীত ভাবে। এখন যদি দুইটা পদকে যদি আমরা যোগ করে দিই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত হয়? 2s। কত হয়? 2s। তাহলে প্রথম পদের সাথে প্রথম পদ যদি যোগ করি, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, প্রথম পদ, প্লাস ডট 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 লাস্টের পদটা যদি যোগ করি, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তার অর্থ বোঝাচ্ছে এটা, প্রথম পদের সাথে প্রথম পদ যোগ, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ যোগ, তৃতীয় পদের সাথে তৃতীয় পদ যোগ, লাস্টের পদের সাথে লাস্টের পদ যোগ। অর্থাৎ প্রথম পদ এটার সাথে যোগ, দ্বিতীয় পদ এটার সাথে যোগ হবে, তৃতীয় পদ এটার সাথে যোগ হবে, লাস্টের পদের সাথে লাস্টের পদ কি হবে? যোগ হবে। তাহলে এখানে 2a প্লাস n মাইনাস ওয়ান কতগুলো পদ আছে? অর্থাৎ 2s ইকুয়াল টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস ডট 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 এন সংখ্যক পদ পর্যন্ত। তাহলে কতগুলো পদ আছে? এন সংখ্যক পদ পর্যন্ত আছে। তাহলে এখানে এন ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে কত? 2s। সুতরাং
s equal to n by 2 2a plus n minus 1 into d। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ধারার সমষ্টি সূত্রটা প্রমাণ হয়ে যায়। ধারার কি প্রমাণ হয়ে যায়? সমষ্টি সূত্রটা কি হয়ে যায়? প্রমাণ হয়ে যায়। এর পরবর্তী আমাদের কি 2 নম্বর স্টেপে আসবে যে অর্থাৎ সমষ্টি সূত্রটা যদি প্রমাণ হয়ে যায়, এর পরবর্তী আমাদের আসবে কি অঙ্ক। কি আসবে? অঙ্ক। কিভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, কিভাবে আমরা সূত্রটা কি করব? অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিলে তুমি হয়তো বুঝতে পারবা যে সূত্রের অ্যাপ্লাই মেথডটা কিভাবে করা যায়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, কিভাবে সূত্রটা কি করে অ্যাপ্লাই করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন শুরু করব যে কি বিষয়টা নিয়ে শুরু করব সেটা আমরা একটু দেখবো। অর্থাৎ বইয়ের অর্থাৎ 13.1 অনুশীলনী অনুশীলনী 13.1 13.1 অধ্যায়ের মধ্যে থেকে আমরা শুরু করব কি, কোন বিষয়টা শুরু করব, অর্থাৎ বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো বন্ধুরা আমরা একটু দেখি। ধরো একটা অঙ্ক দেওয়া আছে, বইয়ের কত নম্বর থেকে শুরু করি আমরা দেখা যাচ্ছি। ধরো 6 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, নর্মাল একটা অঙ্ক 6 দেওয়া আছে। কত? 8 যোগ 11 যোগ 14 যোগ 17 যোগ ডট ডট ডট। ধারার কোন পদ এত? ধারার কোন পদ কত? 392। এখানে একটা বিষয় একটু লক্ষ্য করে দেখো। এখানে প্রথম অবস্থা আমরা বলে নিয়েছি যে এগুলো আমরা কি সবগুলো সমান্তর ধারা অঙ্কগুলো দিয়ে করব। একটু লক্ষ্য করো, এখানে দেখো ধারার প্রথম পদ কত? ধারা প্রথম পদ a ইকুয়াল টু কত? 8। সাধারণ অন্তর d ইকুয়াল টু কত দিব? 11 বিয়োগ 8 3। লাস্টে যে পদটা দেওয়া থাকে এটাকে মনে করবো পদ সংখ্যা আছে আমাদের? নাই, পদের সংখ্যা নাই। তাহলে এখানে ধারার কোন পদ এত? তো মনে করি এটা বিষয় এমন করে লাগবে যে মনে করি ধরি ধারার n তম পদ, ধারার n তম পদ ইকুয়াল টু 392। বা n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392। বা এর মান কত? 8 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? 392। বা n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু কত? 392 বিয়োগ 8। তাহলে মতো n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল কত দিচ্ছে এখানে? 4 হলে 8 হলে 3 হলে n মাইনাস 1 ইকুয়াল টু 3 আর 4 বাই 3। 3 ওকে 3, 3 দোকানে 6, 3 আড়া 24। তাহলে n ইকুয়াল টু কত? 128 প্লাস 1 129। তাহলে কত হচ্ছে? অর্থাৎ 129তম পদের মান হচ্ছে কত? 392। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবো যে একটা ধারা, একটা নর্মাল ধারা অর্থাৎ n তম পদের মান হবে কত? 392। খুব সহজ ভাবে অর্থাৎ 8 যোগ 11 যোগ 14 এইভাবে ধাপে ধাপে যেতে যেতে আমাদের দেখা যাবে। এখন যদি আমরা যদি বলে অর্থাৎ এখানে যদি পদটা যদি বের করতে বলে এই পদের মান কত, তাহলে কিভাবে বের করব? যদি বলে এই প্লাস এই পদের মান কত, কিভাবে বের করব? তাহলে আমরা সেই প্রক্রিয়া, সেই প্রসেসের মাধ্যমে অঙ্কটা কি করলে আমাদের মিনিটে বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে কি একটা বইয়ের একটা নর্মাল অঙ্ক, 6 নম্বর একটা অঙ্ক। খুব সহজ একটা অঙ্ক আমরা ধরলাম। এখন আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে কি 8 নম্বর, বইয়ের 8 নম্বর একটা অঙ্ক আমরা দেখবো। লক্ষ্য করো, প্রশ্নটা আমরা এরকম যদি আমরা ধরি একটি ধারার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমাদের প্রশ্নটা ছিল এরকম একটা প্রশ্ন ছিল, অর্থাৎ একটি সমান্তর ধারার n তম পদ m, m তম পদ n হলে ধারাটি m প্লাস n তম পদ কত? তাহলে আমাদের প্রথম কন্ডিশনে আমরা বলছি যদি এর মান নাই, ডি এর মান নাই, তাহলে সেই জন্য আমরা ধরেছি ধারার প্রথম পদ কত? এ ধরছি। প্রথম পদ কত ধরছি আমরা?
এ ধরছি আর সাধারণ অন্তর কি ধরছি ডি ধরছি, তাহলে সেখানে আমাদের এনতম পদ সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রশ্ন মতে এ প্লাস এনতম পদের মান দেওয়া আছে কত এম, আর এনতম পদের মান দেওয়া আছে কত এন, দুটি ইকুয়েশন প্রশ্ন মতে। তাহলে যদি আমরা তাহলে কি করলাম, দুটি ইকুয়েশন থেকে একটা থেকে একটা যদি বিয়োগ করি এর মানটা কি কাটা যাবে, এটা কি কাটা যাবে, কাটা গেলে আমরা কি এর মান পাবো বিয়োগ যদি করি, অর্থাৎ এম এন মাইনাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান ডি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আমাদের কি পড়তেছে এম মাইনাস এন, তাহলে এন মাইনাস এম ইকুয়াল ডি, এটা একটা এম মাইনাস এন মাইনাস এন, তার মাইনাস এনটা কমন, এটা ঘুরাই দিলাম, তাহলে ডি এর মান কত মাইনাস ওয়ান, ডি এর মান কত হচ্ছে মাইনাস, ডি মান হচ্ছে কত হলো মাইনাস ওয়ান। এখন ডি এর মানটা আমরা নিয়ে কি করব, একটা সমীকরণে বসাইলে তো আমরা এখন যদি আমরা যদি বলি এম প্লাস এন তম পদ কত, তাহলে কি ধারার এম প্লাস এন এততম পদ সমান সমান করে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি, এ প্লাস এম মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু কত ডি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান কত এন প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস এন ইকুয়াল কত জিরো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা খুব সহজভাবে একটা অঙ্ক করে নিলাম, ডি এর মানটা কত এম প্লাস এন পদের মান কত হইলো জিরো হয়ে গেল, জিরো হইলো। তাহলে এই নিয়মে যদি এই অঙ্কটাকে যদি আমরা একটু ঘুরে দিই, একটি ধারার 10তম পদ, এই অঙ্কটাকে যদি আমরা ঘুরে দিই ধারার 10তম পদ 20 এবং 20তম পদ 10, তাহলে ধারাটির 20 10 30তম পদ কত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আমরা যদি একটু যদি দেখি আরেকটা অঙ্ক আমরা করবো, একই নিয়মের প্রশ্নটা আমরা যদি মুছে দিলাম, এই প্রশ্নটা আমরা করব একটি সমান্তর ধারা, একটি সমান্তর ধারা ধরো একটি সমান্তর ধারার 10তম পদ 20 এবং 20তম পদ 10 হলে ধারার 30তম পদ কত, এবং ধারাটি তৈরি করো, ধারাটি তৈরি করে 30তম পদ কত। আচ্ছা একটু দেখো লক্ষ্য করো বন্ধুরা, লক্ষ্য করো, একটু লক্ষ্য করলে দেখা যাবে আমাদের প্রথম পদ নাই, তাহলে আমরা ধরে নিই সমাধান, সমাধান একটু লক্ষ্য করো, মনে করি ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, তাহলে এন তম পদ সূত্র জানি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সুতরাং 10তম পদ কত এ প্লাস 10 মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এ প্লাস কত 9 ডি, এবং 20তম পদ কত হবে এ প্লাস 20 মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস 19 ডি। প্রশ্ন মতে এ প্লাস 9 ডি ইকুয়াল কত 20, ইকুয়েশন এ প্লাস 19 ডি ইকুয়াল কত 10। এখন যদি দুটি ইকুয়েশন তৈরি হলো, দুটি ইকুয়েশন থেকে যদি আমরা যদি মানটা বের করে নিই, দুটি ইকুয়েশন থেকে যদি আমরা মানটা বের করে নিই, ডি এর মানটা বের, তাহলে তো আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। তাহলে আমরা কি করবো এখানে বিয়োগ করব, কি করব বিয়োগ চিহ্ন যদি দেই তাহলে বিয়োগ হয়ে গেল, তাহলে এ কি কাটা যায়, তাহলে 10 থেকে 9 গেলে মাইনাস 10 ডি, 20 করলে তো 10, তাহলে ডি এর মান কত হইতাছে -1, ডি এর মান কত হইতাছে -1। এখন যদি বলে আমাদের ধারাটির কত 30তম পদ, কত পদ, তাহলে ধারার এখানে যদি লিখে দিই 30তম পদ কত হবে এ প্লাস 30 মাইনাস 1 ইন্টু কত ডি, কত এ প্লাস কত হবে এ প্লাস
30 - 1 টু ডি কত হবে এ প্লাস কত 29 ডি 29 ডি। এখন একটা জিনিস প্রশ্ন দেখো, এর মান তো আমাদের আছে কত, তাহলে এর মান কত, আমরা এর মানকে এখান থেকে বের করছি, তাহলে আমাদের এর মানটা এখানে বের করার দরকার না। আচ্ছা আমরা রেখে দিলাম, এটা মনে করো সাপোজ এটা দিলাম, তাহলে কি এ প্লাস 29 ইন্টু -1 ইকুয়াল টু এ মাইনাস 29 বের করে রাখলাম। এখন আমরা 30তম পদ বের করব, তাহলে 30তম পদ যদি বের করে দিতে ডি এর মানটা আমরা এটাকে ইকুয়েশন হিসেবে রেখে দিলাম 3 1 2 3। ডি এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই, ডি এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে কি এর মান পাবো, তাহলে কত দেব এ প্লাস 9 - 1 ইন্টু 20 এ মাইনাস 9 ইকুয়াল কত 20 এ সমান সমান কত 29। তাহলে এর মান কত হবে, এর মান 3 নং সমীকরণে বসাই, তাহলে 3 নং হতে পায়, 3 নং সমান সমান কত হইতাছে 30তম পদ কত হইতাছে 29 - 29 ইকুয়াল কত 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে 29তম পদ কত হচ্ছে 0। এই নিয়মে এই সিকোয়েন্সে আমরা কি অঙ্কটা করতে পারি, এইভাবে ধারাবাহিকভাবে যদি আমরা অঙ্কটা করে যাই তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। তাহলে দেখো এরকম সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কগুলো যদি করি তাহলে অবশ্যই অবশ্যই কি আমাদের ইমপ্রুভমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা সবচেয়ে ফ্রি সাজেশন হবে যে কোনো বইয়ের কোনো অঙ্কেই বাদ দেওয়া যাবে না, সকল অঙ্কগুলো করতে হবে, প্রত্যেকটা অঙ্ক এক একটা সৃজনশীল, এক একটা সংক্ষিপ্ত প্রশ্ন, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা অঙ্ক এক একটা সৃজনশীল, এক একটা সংক্ষিপ্ত প্রশ্ন। আর এরকম একটা বাণী আছে, মহাবিশ্বে সে অমৃত বাণী, বিজ্ঞানকে করেছে গণিতের রানী, সে গণিতকে যারা করে না ভয়, গণিত তাদের সাথে কথা বলে। মনে রাখতে হবে, আবার আমি বলছি, মহাবিশ্বের সেই অমৃত বাণী, বিজ্ঞানকে করেছে গণিতের রানী, সে গণিতকে যারা করে না ভয়, গণিত তাদের সাথে কথা বলে, গণিত তাদের সাথেই কথা কয়, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।